নমস্কার, বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম। আমরা নিয়মিত শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ আমরা আলোচনা করছি। আজকে আমরা চতুর্দশ এবং পঞ্চদশ এই দুটি শ্লোক আজ আমরা অধ্যয়ন করব। আমরা ইতিমধ্যেই জানছি যে ভগবান কিভাবে আত্মার স্বরূপ ব্যাখ্যা করছেন। আজকেও সেই ভগবানের মুখনিসৃত আত্মার নিত্য এবং নির্বিকার সেই বিষয় সম্পর্কাদি সুখ দুঃখজনিত যে মোহগ্রস্ত মানুষ, সেই বিষয়ের পুঙ্খানুপুঙ্খ তথ্য তিনি আমাদেরকে অর্জুনের উদ্দেশ্যে জানাচ্ছেন। সেটাই এবার আমরা অধ্যয়ন করব। চতুর্দশতম শ্লোক, দ্বিতীয় অধ্যায়। ভগবান উবাচ, ভগবান বলছেন, মাত্র স্পর্শাস্তু কন্তেয়া শীতোষ্ণ সুখ দুঃখদা আগম পাইন অনিত্যত্বান তিতিক্ষস্ব ভারত। হে কন্ত্রেয়, শীত গ্রীষ্ম সুখ দুঃখ প্রদানকারী এই ইন্দ্রিয় এবং বিষয়ের সংযোগ তো উৎপত্তি এবং বিনাশশীল এবং অনিত্য। সুতরাং হে ভারত, তুমি সহ্য করো। শীত আসছে, শীত চিরকাল থাকবে না। গরম আসবে, গরমও চিরকাল থাকবে না। সুখ দুঃখ জীবনে আসবে, চিরকাল থাকবে না। ঠিক সেই বিষয় ইন্দ্রিয়াদির সাথে সম্পর্কিত এই যে শীত গ্রীষ্ম, রাগ হিংসা দেশ, ঈর্ষা বিষাদ, সুখ দুঃখ অনুকূল প্রতিকূল ভাব ইত্যাদি সমস্ত দ্বন্দ্বের উৎপন্ন কারক এই জাগতিক জগৎ। এগুলির প্রতি নিত্যত্ব বুদ্ধি হলেই নানা প্রকার বিকার উৎপন্ন হবে। সুতরাং সেগুলোকে অনিত্য ভেবে তার সংযোগে তোমার কোনো প্রকারেই বিকার হওয়া উচিত নয়। যে অর্জুনের যেটা হয়েছে, অর্জুন বিকারগ্রস্ত। সুখ দুঃখ প্রদানকারী ইন্দ্রিয়াদির বিষয়ের সঙ্গে যে সংযোগ তা ক্ষণভঙ্গুর এবং অনিত্য, তাই তাতেও প্রকৃত সুখের লেশ মাত্র থাকে না। সুতরাং তুমি যেসব সহ্য করো, অর্থাৎ সেগুলি অনিত্য জেনে তার যাওয়া আসা রাগ দেশ ঈর্ষা বিষাদ কোনো কিছুরই বন্ধু বান্ধবদের সাথে সংযোগ ভাব, কারণ এগুলো অন্তঃকরণ বা ইন্দ্রিয়াদির দ্বারা অন্য বিষয়ের মতো এদের সঙ্গে সংযোগ এবং বিয়োগ থাকে। তাই এই স্থানে সর্বপ্রকার সংযোগ বিয়োগের যে পরিণাম স্বরূপ সুখ দুঃখ সহ্য করার জন্য ভগবান বলছেন যে এটা খুব স্বাভাবিক এবং এটা অনিত্য। এটা চিরন্তন নয়, চিরকাল থাকবে না। চিরকাল আমার সুখ থাকবে না, চিরকাল আমার জীবনে দুঃখ থাকবে না। এই যে শীত চিরকাল থাকবে না, গ্রীষ্ম যেমন চিরকাল থাকবে না, পরিবর্তনশীল। আর এই পরিবর্তনশীল মানে এটা অনিত্য। তুমি সেই মানসিকতা প্রয়োগ করো বা সেই মানসিক প্রস্তুত তুমি নিজেকে তৈরি করো। তুমি অনিত্য নিয়ে বেশি ভেবে ফেলছো, ভাবছো কি ঠান্ডা কি ঠান্ডা, এই ঠান্ডাই সারা জীবন। এই ঠান্ডা সারা জীবন থাকবে না। তুমি ভাবছো এই শোক শোক, আজকে তারা পাপের পথচারী, পাপের পথের পথিক, তাদের জন্য শোক করছো তুমি। এই অনিত্য শোক থেকে তুমি নিজেকে মুক্ত করো। তাই উদ্দেশ্যে তিনি বলছেন যে এই রকম ভাবে নিজেকে নিত্য যে ব্রহ্মত্ব, সেটার জন্য তুমি অপেক্ষা করো বা তাকে জানার জন্য সহ্য শক্তি তৈরি করো। এই সব কিছু সহ্য করলে কি লাভ হবে, সেই জিজ্ঞাসার উত্তরে বলছেন যে কি পাবো। প্রশ্ন যে আমি এত সহ্য কেন করব, কি পাবো, তার উত্তরে ভগবান আরো কি জানাচ্ছেন দেখো। ইয়ং হীনা ব্যতয়ন্তে তে পুরুষং পুরুষস্যভ সমো দুঃখ সুখং ধীরং সোऽমৃতত্বায় কল্পতে। কারণ হে পুরুষ শ্রেষ্ঠ, সুখ দুঃখকে সমান জ্ঞানকারী যে ধীর পুরুষকে ইন্দ্রিয় এবং বিষয়জনিত সংযোগে বিচলিত করেন না করে
তিনি মোক্ষ লাভের অধিকারী হন। জানতে হবে মোক্ষ প্রাপ্তি। জীবনে 4টি পুরুষার্থের কথা আমি এর আগেও আলোচনা করেছি। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্মর সাথে অর্থ উপার্জন। সেই অর্থ কেমন হবে? কাম, নিষ্কাম, এবং সেই নিষ্কামের মধ্যে দিয়েই মোক্ষ প্রাপ্তি। আমরা অনেকে অনেক অর্থ উপার্জন করি, কিন্তু সেই অর্থের সাথে ধর্মকে যুক্ত করে দিলেন, যে আপনি অর্থ ইনকাম করুন, কিন্তু সেটা যেন ধর্মকে সামনে রেখে হয়। এই সমাজে কেউ মদ বেচে দুধ খায়, কেউ দুধ বেচে মদ খায়। তাই অনুভব করতে হবে আমার কোনটা করণীয়। আমি শিশু খাদ্যে ভেজাল দিচ্ছি, আমি শিশুদের যে চিকিৎসা, তাদের যে বিভিন্ন ধরনের মেডিসিন, সেখানে ভেজাল দিচ্ছি, তাহলে ভগবান আমার উপকার করবেন? সেই অর্থে আমি আমার সন্তানদের লালন পালন করব, সেই অর্থে সন্তানরা আমার ভালো থাকবে। তাই ভগবান বললেন অর্থকে ধর্মের সাথে যুক্ত করতে হবে। আর তারপরে যে অর্থ আসবে সেই অর্থকে নিষ্কাম রাখতে হবে। সবই আছে, আমার নয়, আমি মালিক নই, আমি কর্মচারী, কেয়ারটেকার। কেউ 5, 25, 85, 55 খেলায় এসছি, রিটার্ন টিকিট কেটে এসছি, ফিরতে হবেই। তাই ওই কেয়ারটেকারের কাজ, আমার ব্যাংক ব্যালেন্স, আমার সোনাদানা, আমার জমি, আমার বাড়ি, আমার গাড়ি চলবে না। ঠিক যতটুকু আমার দায়িত্ব আছে, ওই কেয়ারটেকারের কাজের মতো, গেটকিপারের মতো আমাকে দাঁড়িয়ে থাকা। আর এই মানসিক স্থিতি তৈরি করার জন্য তিনি আমাদেরকে বলছেন যে আমাদেরকে সুখ দুঃখকে সমান জ্ঞানকারী হে ধীর পুরুষ, ইন্দ্রিয় বিষয়জনিত সংযোগে বিচলিত হলে হবে না। পুরুষদের, যারা বীর পুরুষ, তাদের কাছে সুখ দুঃখ সমান। সেগুলি অনিত্য ভেবে যাদের কাছে সেই দ্বন্দ্বে ভেদ বুদ্ধি নেই, তারাই ধীর, সেই সব সহ্য করতে সক্ষম হন। অর্থাৎ আমি যদি উপলব্ধি করতে পারি আমার এত দুঃখ, এত কষ্ট, আমার অর্থ নেই, বাড়ি নেই, গাড়ি নেই, আহা কি পেলাম, এতদিন ধরে এলাম, কি করলাম, কি জান, এত হুতাশ। কিন্তু যিনি বুদ্ধিমান হবেন, হ্যাঁ, এটা উনি আমায় করিয়ে নিচ্ছেন, এটা আমি যার নির্দেশে এসেছি, যার নির্দেশে এখান থেকে ফিরে যাব, এই ডিউটিটা উনি আমায় দিয়েছেন। এই রকম মানসিক স্থিতি নিয়ে যদি কোনো বুদ্ধিমান ব্যক্তি চলেন, তার শোক করা উচিত নয়। বিষয়াদির সংযোগ বিয়োগের সাধকের রাগ, দেশ, হিংসা, ঈর্ষা, বিষাদ না করার অভ্যাস করতে হবে। আর করতে করতে এমন অবস্থা হয়ে যায়, যখন কোনো ইন্দ্রিয় তৎসম্পর্কিত কোনো ভোগের জন্য সংযোগে তাকে কোনোভাবেই বিকারগ্রস্ত করতে পারে না, তখন বোঝা উচিত যে সে ধীর, অর্থাৎ সুখ দুঃখ সমভাবাপন্ন হয়ে গেছে। তখন তার ভেতরে সুখ এবং দুঃখের মধ্যে আলাদা কোনো ভেদাভেদ আর নাই। এর দ্বারা ভগবান বোঝাতে চাইছেন যে এইভাবেই সুখ দুঃখের যখন ভেদাভেদ থাকবে না, তখন সেই ব্যক্তি মোক্ষ লাভ পাবে। মোক্ষ লাভ মানে পরমাত্মার প্রাপ্তি হবে, তিনি তখন ভগবানের সাথে লীন হতে পারবেন। আজকে এইটুকুই আলোচনা আমরা করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণা। ওম তৎসৎ। ধন্যবাদ।